3000 আলেমকে তিনি হত্যা করেছিলেন। আহলে হাদিস, সালাফিজম, শিয়াবাদ, খারিজিবাদ, ওহাবিবাদ ইত্যাদি এগুলো মুসলমান সৃষ্ট কোনো মতবাদ নয়। একটা উদাহরণ দেই, সারা পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষ বর্তমান ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানের পক্ষে আওয়াজ তুলছে। সেখানে এই আহলে হাদিস লামাজহাবিরা বরাবরই মৌন সমর্থন দিচ্ছে ইসরায়েলকে। এর মাধ্যমে একটা কথা কি প্রমাণিত নয় যে সরষে ক্ষেতে ভূত আছে? কোন ধর্মের অনুসারীদেরকে তাদের ধর্মালয়ের সাথে পতিতালয়ের সাথে তুলনা করতে শুনেছেন কখনো? কিন্তু আহলে হাদিসের এই কাঠমোল্লা আকরামুজ্জামান সে আমাদের পরামর্শ দিয়েছে মসজিদে না গিয়ে পতিতালয়ে যেতে। এরা কি মুসলিম? আরেক কাঠমোল্লা শায়েখ আহমদুল্লাহ বলছে যে মদ খেয়ে নামাজ পড়তে পারবে, জুতা পরে নামাজ পড়তে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এর আগে নবীজি নাকি মুসলমানই ছিলেন না। এগুলো কি কোনো মুসলমানদের ধর্মীয় বিশ্বাস? এদের আরেক হবিশ রাজ্জাক বিন ইউসুফ, সাম্প্রতিক সে ফতোয়া দিয়েছে কোনো কারণে বীর্যপাত হলে সেটা ধুয়ে বা মুছে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, গোসল করতে হবে না। ভাই, এ সমস্ত দুর্গন্ধযুক্ত কথাবার্তা কখনো কোনো মুসলমান বলতে পারে না। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 লক্ষাধিক হাদিস শরীফ মুখস্থ ছিল, অথচ তিনি বুখারী শরীফের মধ্যে এনেছেন মাত্র 4000 মতো হাদিস। বাকি সবগুলো কি জাল হাদিস ছিল? যে সমস্ত হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান, মান, ইজ্জতের আলোচনা হয়েছে, আউলিয়া কেরামের সম্মানের আলোচনা হয়েছে, এই সমস্ত হাদিসগুলোকে এই আহলে হাদিসের কাঠমোল্লারা ঢালাওভাবে জাল হাদিস বলে প্রচার করে। মুসলমানদের অন্তরে যতদিন পর্যন্ত হুব্বে রাসূল বা নবী প্রেম থাকবে ততদিন পর্যন্ত কিন্তু মুসলমানদেরকে কখনোই এরা ধ্বংস করতে পারবে না। আর এজন্যই এই সমস্ত ইহুদির দালালগুলা চেষ্টা করতেছে সুকৌশলে যে সমস্ত হাদিসে নবীজির সম্মান, আউলিয়া কেরামের সম্মান আছে, এই সমস্ত হাদিসগুলোকে তারা সরাসরি জাল হাদিস বলতেছে। আহলে হাদিসের এই কাঠমোল্লাদের এখনো আমরা চিনতে পারি নাই, কিন্তু আজ থেকে অনেক বছর আগে সুলতান সালাউদ্দিন আইয়ুবী এদেরকে চিনতে পেরেছিলেন। তাই তিনি আলেম বেশের এই সমস্ত জাহেল প্রায় 3000 আলেমকে তিনি হত্যা করেছিলেন, কারণ তিনি তাদেরকে চিনতে পেরেছিলেন। এই জন্যই আহলে হাদিসরা সালাউদ্দিন আইয়ুবীকে পছন্দ করে না, ইসরায়েলকে সমর্থন দেয়, কারণ এই আহলে হাদিসরা হচ্ছে ওই 3000 খবিশের বংশধর। ইয়া লম্বা দাড়ি আর মেয়েদের মতো ঘোমটা দিলে আপনি কি তাকে মুসলিম মনে করবেন? একটা কথা মনে রাখবেন, নবীজির শান, মান, ইজ্জত শুনলে যাকে চুলকাতে দেখবেন সে মুসলিম নয়।